প্রিয় সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার্থীগণ, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যেমন কোন জেলার পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হতে পারে। যাদের জানার প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন। আর বলে রাখি, কয়েকটি জেলার কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি প্রকাশিত হয়েছে। তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এবং অনেক তথ্য দিব, গুরুত্বপূর্ণ যে তথ্যের মাধ্যমে আপনারা পরীক্ষা পাস করতে পারবেন। তার আগে একটি কথা শেয়ার করি। কথাটুকু শেয়ার করার পরে আমি কিন্তু মূল কথায় চলে আসব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনার উপকার আসবে। আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের জন্য অনেক যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে। বিগত সালের প্রশ্ন ও বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চূড়ান্ত সাজেশনটি তৈরি করা হয়েছে, যেটা সর্বশেষ চূড়ান্ত সাজেশন। বিগত সালে আমাদের সাজেশন থেকে অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যদি আপনি উত্তীর্ণ হতে চান, আমাদের সাজেশনটি আপনার যথেষ্ট। অধ্যায়ভিত্তিক সাজেশন, কোনো এলোমেলো প্রশ্ন নেই। আপনারা অনেকের কাছ থেকে 200 পেজ, 300 পেজ, 700 পেজের সাজেশন নিচ্ছেন। এত বড় সাজেশন থেকে পড়তে ইচ্ছা করে না, মাথা গুলিয়ে যাচ্ছে। শুধু আপনাদের জন্য, শুধু তাদের জন্যই চূড়ান্ত সাজেশনটি তৈরি করা হয়েছে। সাজেশনটা নিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে আপনার এই চূড়ান্ত সাজেশনটির প্রয়োজন, সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। সাজেশনের মূল্য 50 টাকা। দেখেন, 50 টাকা বড় কথা না। যারা পরীক্ষা দিবেন তাদের কিন্তু অনেক টাকা খরচ হয়েছে আবেদন করতে, এবং অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিবে। যদি আপনার প্রিপারেশনটা ভালো না হয়, তাহলে কিন্তু আপনি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন না। তা আমি বলি, আপনি একবার হলেও 50 টাকা খরচ করে হলেও আমার এই চূড়ান্ত সাজেশনটি ফলো করতে পারবেন। ইনশাল্লাহ আপনি শতভাগ কমন পাবেন। মূল কথায় চলে আসলাম। দেখেন, পরীক্ষাটিও কিন্তু সব আমি মূল কথায় চলে আসলাম। আপনাদের পরীক্ষাগুলো সিভিল সার্জন কার্যালয় অথবা মূল কথায় চলে আসলাম। আপনাদের পরীক্ষাগুলো কিন্তু লিখিত হবে, অবশ্যই 100% শিওর লিখিত হবে। দেখেন, এখানে কয়েকটি জেলার কিন্তু অলরেডি সময়সূচি প্রকাশিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় অধীনে যেসব জেলার পরীক্ষার তারিখ জানা গেছে, অর্থাৎ প্রকাশিত হয়েছে। 1 নম্বর, 19শে এপ্রিল পরীক্ষা হচ্ছে নড়াইল জেলার। এরপরে 19শে এপ্রিল সুনামগঞ্জ জেলার, 26শে এপ্রিল নারায়ণগঞ্জ জেলা, 3রা মে চট্টগ্রাম জেলা, 10 মে সিলেট জেলা। এই জেলাগুলো কিন্তু এত তারিখে পরীক্ষা অলরেডি অনুষ্ঠিত হবে। আপনাদের কার কার জেলার পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে এটা জানতে কিন্তু কমেন্টে মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। তারপরে বলে রাখি, আপনাদের পরীক্ষাটা অবশ্যই লিখিত হবে। সময় থাকবে 1.5, অর্থাৎ 1.5 ঘন্টা সময় থাকবে। 1.5 ঘন্টার মধ্যে থাকবে প্রিপোজিশন, আর্টিকেল, তারপর অ্যান্টোনিমস, প্যারাগ্রাফ, ট্রান্সলেট। অবশ্যই ট্রান্সলেট থাকবে। দেখেন, ট্রান্সলেট কিন্তু ভাইবার মধ্যেও জিজ্ঞাসা করে। ট্রান্সলেট এটা খুব একটা এখন সব পরীক্ষায় ট্রান্সলেট আছে। বিপরীত শব্দ থাকবে, তারপরে অঙ্ক থাকবে। ইংরেজি তো প্রিপোজিশন থাকে, এটা সবাই জানেন থাকে। আমি বলবো, একটা কথাই বলবো, যেমন প্যারাগ্রাফ, কেমন প্যারাগ্রাফ থাকে ধরেন ইংলিশে পদ্মা সেতু, তারপরে বঙ্গবন্ধু নিয়ে, ডিজিটাল বাংলাদেশ, তারপরে মেট্রো রেল, এগুলো সম্পর্কে থাকে, বারবার আসে। আবার আপনাদের অ্যাপ্লিকেশনও থাকতে পারে। তা আমার এই চূড়ান্ত সাজেশনের মধ্যে কিন্তু আপনার A to Z পাবেন। মানে আপনি যদি চূড়ান্ত সাজেশনটি নেন,